আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে আজকে মাটির চুলায় রান্না নিয়ে চলে আসলাম। এখানে একটা মুরগি রান্না করব। এর জন্য মুরগি রান্না করার জন্য আমি একটা পাতিলে পেঁয়াজ, তারপর যা যা মশলা লাগে সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে কিন্তু সব মশলাগুলো শিলপাটায় বাটা। আর সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখানে কিছুটা পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়া মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে। আর এভাবে সুন্দর করে কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেব। আর যে কোনো মাংসে মশলাটা ভালো করে কষালে খেতে খুব ভালো লাগে, স্বাদটা খুব ভালো আসে। এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ তেলটা উঠে অতক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এটা হচ্ছে আমার মায়ের পালিত মুরগি, আমার মা নিজে পোষা মুরগি। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। মুরগিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এই যে তারপর এভাবে করে রান্না করে নেব। আর মাটির চুলার রান্না খেতে কিন্তু দারুণ মজা। এপাশে ভাত রান্না করা হচ্ছে। আর এইভাবে ভালো করে কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে অতটুকু পানি দেব। এটা আমি কষিয়েই অনেকটাই সেদ্ধ করে নিছি। পানি বেশি পরিমাণ দিতে হবে না, অনেকটাই সেদ্ধ হয়ে আসছে।